হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদেরকে আমি একটা খুশির খবর জানাতে চাই। পদমকান্দি বাথানপাড়া শিবতলায় এবছর নতুন কিন্তু রামের মূর্তি হতে চলেছে। তো রাম নবমীতে সেই রামের মূর্তি, এই বছর নতুন পুজো, তো নতুন উদ্যোগ ইয়ং ছেলেরা করছে এবং আমাদের সাহায্য এবং গ্রামবাসীর সাহায্য নিয়েই, প্রশাসনের সাহায্য নিয়েই আমাদের এই উদ্যোগ। তো এই উদ্যোগে যারা সামিল হয়েছে, যারা মিস্ত্রি, তাদেরকে কিছু জিজ্ঞেস করব। তো দেখতে থাকো আমার এই ভিডিওটা। তো তাদের কাছে আমি চলে যাব পদমকান্দি শিবতলা বাথানপাড়ায়, সেখানে ঠাকুরের মূর্তি বানানোর কাজ চলছে, তাদেরকে কিছু জিজ্ঞেস করে নেব। তো আমাদের যারা রাম ভক্ত, ভগবান শ্রী রামের ভক্ত, তারা একটু কমেন্টে করে জয় শ্রীরাম অবশ্যই লিখে যাবে। যদি রামের সচ্ছা ভক্ত হও তো জয় শ্রীরাম লিখে যাবে, পারলে কমেন্ট করবে, লাইক করবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো ওকে, আমরা চলে যাব সেই স্পটে। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো রাত্রি হয়ে গেছে, রাত্রিতে কিন্তু এই দিকটাই বাচ্চা ছেলেরা, যারা বাচ্চা, তারাই কিন্তু মাটির কাজ, মানে মাটিগুলোকে ভেঙে ভেঙে কাজ করছে। এখানে দেখো মূর্তি বানানোর কাজ চলছে। এই দিকটায় মিস্ত্রি এবং যারা কর্মী আছে, তারা কিন্তু এই রামের মূর্তি বানানোর কাজ চলছে। পদমকান্দি বাথানপাড়া শিবতলার প্রথম উদ্যোগ এই বছর নতুন এই রামের মূর্তি বানানো চলছে। তো আমরা চাই সারা দেশে এই রকম রামের মূর্তি হয়ে উঠুক, শুধু আমাদের গ্রাম বা পাড়ায় নয়। তো আমরা একজন কমিটি ভাইকে পেয়ে গেছি এখানে, তার কাছে চলে যাব। তো দাদা, তোমাদের এখানে মূর্তি বানানোর কাজ চলছে দেখলাম, এই রামের মূর্তির পুজোটা কবে আছে যদি একটু তুলে ধরো? মানে আচ্ছা, তো তুমি এখানে কি পদে যুক্ত আছো? আমি মানে হেল্প করছি এখন মিস্ত্রিকে হেল্প করছো? আচ্ছা, কমিটির মধ্যে। তো দেখো বন্ধুরা, এখানে কমিটিকে হেল্প করছে বলছে। তোমাদের কি চাঁদা কালেকশন কোথা থেকে করছো? চাঁদা কালেকশন আমরা কমিটি মানে ছেলে তুলছি। প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, প্রশাসনের কাছে পারমিশন নিয়ে এসছো থানা থেকে? পারমিশন নিয়ে এসছো? আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। তো আরও যারা সহকর্মী আছে তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবো। দেখো তার কাছে চলে যায়। তো বলছিলাম, এই যে হেল্প করছো, মানে মিস্ত্রিকে হেল্প করছো না তুমি কমিটির মধ্যে আছো? আমি মিস্ত্রিকে হেল্প করছি, কমিটির মধ্যে আছি। আচ্ছা, তো এই যে ঠাকুর, এটা কি নতুন উদ্যোগ তোমাদের? হ্যাঁ, এবার নতুন। পুজোটা কবে হবে তোমাদের? আমাদের বৈশাখ মাসের 4 তারিখে আর ইংরেজি 17 তারিখে। বৈশাখ মাসের 4 তারিখ, মানে ওই রামনবমী উপলক্ষে, তাই না? তো পাড়ার লোক তোমাদের কি সহযোগিতা করছে? এখন অব্দি চাঁদা তোলাতে লাগেনি, আমরা এখনো কিছু বুঝতে পারছি। তো সবাই মিলে একবার যদি জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো দেখো বন্ধুরা, আমরা এই মিস্ত্রিকে পেয়েছি, পাড়ারই মিস্ত্রি, পাড়ার ছেলে কৌশিক। তো তার কাছে চলে যাবো, একটু চলে যাওয়ার চেষ্টা করব। তো কৌশিক, বলেন, তুমি এই ঠাকুরটা মানে কবে থেকে বানাতে লেগেছো? দিন দশেক হলো। তো এদিকে তাকিয়ে বলো একটু, আমাদের দর্শকদেরকে তাকিয়ে বলো। তো বলছিলাম যে এই ঠাকুরটা তুমি এই বছর প্রথম বানাচ্ছ তো নাকি? হ্যাঁ, এবছর প্রথম আমাদের এখানে হবে। তো এই জায়গাটার নাম কি বলো তো? পদমকান্দি বাথানপাড়া শিবতলা। তো এখানে যে এই যে ঠাকুরটা বানানো চলছে, তোমরা এইটা কি শুধু রামনবমী উপলক্ষে করছো না অন্য সময় কি রামের পুজো করে থাকো? না, রামনবমী উপলক্ষে করছি। এটা নতুন পুজো? হ্যাঁ। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু ঠাকুর বানানোর কাজ চলছে, মিস্ত্রিও এখানে জানালো। তো আমাদের পদমকান্দি বাথানপাড়া শিবতলায় নতুন রামের মূর্তির উদ্বোধন হচ্ছে। তো আপনাদের সকলকে রামনবমীতে আসার জন্য অনুরোধ রইল। তো দেখানোর চেষ্টা করব। রাত্রি হয়ে গেছে অনেক, তাও এখানে কিন্তু অনেক ভক্ত যারা আছে তারা কিন্তু ঠাকুর বানানোর কাজ দেখছে। তো এই শিবতলার সামনে এখানে এই রামের মূর্তিটা হবে। তো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা রামের ভক্ত আছো তারা অবশ্যই কমেন্ট করবে। আমাদের এই বাথানপাড়া শিবতলায় অবশ্যই তোমরা এই রামের পুজো দেখতে আসবে রামনবমীতে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।